আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে লেডিস আইটেমে বটমে যে প্লিট থাকে সেই প্লিটটা আপনারা গার্বাজ সফটওয়্যারের মাধ্যমে কীভাবে দিবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখতেছেন আমার স্ক্রিনের উপরে আমি একটা প্যাটার্নের ডার্ট দিয়েছি। তো এইরকম ডার্ট আমরা দিয়ে দেবো। আজকে দেখবো যে কীভাবে এইরকম ডার্ট আমরা গার্বাজ সফটওয়্যারতে দিতে পারি। তো অনেকেই কিন্তু লেডিস আইটেমে কাজ করে এরকম ডার্ট কিন্তু দিতে পারেন না। তো আমি আজকের ভিডিওতে যদি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সেই ক্ষেত্রে যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে পরবর্তীতে এরকম ডাট আপনারা প্লিট আপনারা অনায়াসে দিতে পারবেন। তো দেখতেছেন একটার পর একটা ফিলিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে শেপটা কেমন হবে। তো এটাকে আবার অনেক সময় আমরা যেটা করি যে প্লিটটা হয় সেই প্লিটটা মেজারমেন্ট করে আমরা ফেব্রিকটা এখানে বাড়িয়ে নিই। তো বাড়িয়ে নিলে অনেক সময় শেপ ঠিক থাকে না। তো আমরা যদি অটোভাবে এই কাজটা করি সেক্ষেত্রে সুন্দর হবে। তো আমরা যে সর্বপ্রথম যে কাজটা করব, একটা লাইন নেব। প্লিট করার জন্য আমরা লাইন নিব। লাইনে এখানে একটা মেজারমেন্ট ধরিয়ে দেব। তো আমি এখানে 20 সিএম দিচ্ছি। তো দেখতেছেন একটা প্লেটের লাইন দিয়েছি। তো এটাকে আবার কপি করে 5 সিএম দূরত্ব দিয়ে দেবো এবং নিচে 5 সিএম দূরত্ব দিয়ে দেবো। এরপর যে কাজটা করব, বাড়তি লাইন যেটা রয়েছে সেটা আমরা এখানে স্প্লিট দিয়ে আমরা এটা কেটে দেব। তো আপনারা চাইলে 3টা মেজারমেন্ট আপনারা এখান থেকে সমান রাখতে পারেন। তো অনেক সময় যে প্লেটের মেজারমেন্টগুলো হয় সেগুলো অনেক সময় কিন্তু সমানই হয়। তো আমি এখান থেকে মেজারমেন্ট করে নেব। এই মেজারমেন্টের যে সমান যাতে থাকে সেই দিকে আমরা সবসময় একটু সতর্ক সহিত কাজ করব। অনেক সময় কিন্তু মেজারমেন্ট চার্টে দেওয়া থাকে। তো প্রথমে এটা কিন্তু আমরা 20 সিএম নিয়েছিলাম এবং নিচেরটা 21 সিএম হয়ে গেছে এবং উপরেরটা কিন্তু 19.67 হয়ে গেছে। সেটা আমি এখান থেকে 20 সিএম করে দিলাম এবং নিচেরটাও 20 সিএম করে দিলাম। তো তাহলে 3টা প্লেট আমাদের সমান হয়ে যাবে। তো এখন আমরা যেই কাজটা করব, আমরা এখান থেকে চলে যাব ভেরিফাই অপশনে। ভেরিফাই অপশন থেকে আমরা এখান থেকে চলে যাব অ্যাড উইথ ফুলনেসে ক্লিক করার পরে আমরা ঠিক ডান সাইডে দেখব যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করা আছে কি না। এটা যদি সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু সেই ফুলনেসটা আসবে না। ওকে, এরপরে যেখানে আমরা প্লেট দিব সেখানে আগে ক্লিক করতে হবে, তারপরে লাইনের মাথায় একটা ক্লিক করব। এরপরে যদি আমরা দুই পাশে দুটো ক্লিক করি সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে। এবার যদি একটু দেখিয়ে দিই, এটাকে আমরা এখান থেকে জয়েন দিয়ে দিলাম। তো এখান থেকে আবার আমরা অ্যাড ফুলনেসে চলে আসলাম। এই সেটিংটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। এখান থেকে ক্লিক করলাম এখানে, আর এখান থেকে স্ল্যাশ হবে, আর নিচে যে ক্লিকটা করলাম এটা এখান থেকে বাজে থাকবে, এটা আর নড়বে না। তো এখান থেকে যদি আপনারা 1 সিএম প্লিট হয় সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে 2 সিএম দিয়ে দিবেন, কারণ 1 সিএম ওভারল্যাপিংয়ে চলে যায়। তো দেখতেছেন একটা হয়ে গেল। ঠিক একই নিয়মে ঠিক এইরকম করে আপনারা আরেকটি প্লেট দিয়ে দিবেন। তো এখানে আমি আবার 2 সিএম দিয়ে দিলাম। লাইকের সেম আবার যদি নিচে চলে আসি, এখানে একটা লাইন দিলাম, পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট এবং এই আর্মুলে শোল্ডারে ধরলাম, এরপর নিচে বাজিয়ে দিলাম। এরপর এখান থেকে আবার 2 সিএম দিয়ে আমরা অ্যাপ্লাই দিয়ে ওকেতে দিয়ে দিলাম। তাহলে দেখতেছেন আমাদের এখানে কিন্তু 3টা প্লিট কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এখন যেটা দেখতেছেন এই শেপগুলো আমরা এখান থেকে ঠিক করে দেবো। বাড়তি যেই পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো এরকম করে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমরা শেপটা এখান থেকে ঠিক করে দেবো। ওকে, মোটামুটি একটা শেপ চলে এসেছে। কিন্তু এখান থেকে আমরা যদি সুইং করার পরে কিন্তু দেখবেন অনেক সময় কিন্তু একটি সমস্যার সম্মুখীন হই, অনেক সময় কিন্তু ফেব্রিকটা মিলে না। তো এই জন্য আমরা যে কাজটা করব, এখান থেকে এটা আগে ফোল্ড করে নিলাম। ওকে, ফোল্ড করে নেওয়ার পরে আবার আমরা চলে যাব ভেরিফাই অপশনে। এখান থেকে প্লেটটা নেব, যেখান থেকে যারা সুইং হবে এখানে একটা ক্লিক করে দেবো। দেখেন অলমোস্ট কিন্তু এটা সোজাসুজি হয়ে গেছে, কিন্তু বাড়তি ফেব্রিকটার জন্য আমরা এই শেপটা এখান থেকে এনে মিলিয়ে দেব। আর আপনারা যদি অপশনগুলো ঠিকঠাক মতো জানেন সেক্ষেত্রে কিন্তু অনায়াসেই কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো সবার আগে এই জন্য আমি বলি, গার্বাজ সফটওয়্যার থেকে শুরু করে অন্য যে কোনো সফটওয়্যার যদি আপনারা চালান বা শিখেন সেক্ষেত্রে সবার আগে অপশনের কাজগুলো আপনারা জানেন, তাহলে দেখবেন আপনাদের জন্য অনেক ইজি হবে এই সফটওয়্যারগুলো চালানো। তো আমি মূলত যেহেতু গার্বাজ সফটওয়্যারের উপরে আছি এই জন্য আমি আপনাদেরকে গার্বাজ সফটওয়্যারের যেই
অপশনগুলো থেকে শুরু করে সবগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। তো আবার এখানে এসে আমরা এই পয়েন্টটাকে একটু পয়েন্ট করে দিলাম, এখানে আসলাম, আসার পরে এটাকে এর সঙ্গে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর দেখতেছেন শেপটা কিন্তু স্মুথলি কার্ভ আকারে কিন্তু চলে আসেনি। তো আমরা যে কাজটা করব, কার্ভ অপশনটা নিয়ে এটা সুন্দর করে একটা স্মুথলি শেপ দিয়ে দেব। শেপটা কিন্তু আমি অবশ্যই কার্ভ আইকন এবং স্মুথ যে দুইটা অপশন আছে, এই দুটো অপশন দিয়েই কিন্তু আমি মূলত এই কাজটি করতেছি। তো আপনারা একেবারে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই অপশন দুটো আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো এখানে দেখতেছেন এটা কিন্তু এখানে মিলে নেই। তো আমরা যে কাজটা করব, এখান থেকে স্মুথ লাইনটা ধরবো, স্মুথ লাইন দিয়ে এটা সুন্দর করে শেপটা এখানে মিলিয়ে দেবো। আর বাড়তি যদি কোনো লাইন থাকে সেই লাইনগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেবো, কারণ আমি সাধারণত বাড়তি লাইন কখনো রাখি না। ওকে, এটাকে আমরা আনফোল্ড করলাম। তো এটা হচ্ছে মূলত ডাটার যে প্যাটার্নটা। তো আমরা অরিজিনাল প্যাটার্নটা বের করলাম, দেখি এটার সাথে এটা মিলে কিনা। আমার মনে হয় এটা হচ্ছে অরিজিনাল প্যাটার্নের সঙ্গে এটা অনেক আগে তৈরি করা, এই জন্য এটা অনেক বাড়তি হয়ে গেছে। তো এই যে এটা কিন্তু এখান থেকে মিলতেছে না, এটা কিন্তু অনেক বড়। তো আমরা এটা যে কাজটা করবো, এটা এখান থেকে সরিয়ে ফেলবো। সরিয়ে ফেলে আমরা হচ্ছে উপরে যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা আমরা এখান থেকে নামাবো। এই প্যাটার্নটা আমরা এখান থেকে নামাবো, নামিয়ে আমরা এটা মিলিয়ে দেখব। তো দেখতেছেন স্মুথলি কিন্তু শেপ অলরেডি কিন্তু হয়ে গেছে এখানে। আর যদি একটু স্মুথ না হয় সেক্ষেত্রে আপনারা একটু স্মুথ করে নেবেন। এখানে অনেক বাড়তি লাইন আছে, সেই লাইনগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, এখন দেখতেছেন অনেক সুন্দর কিন্তু একটা প্লিট আমরা কিন্তু দিলাম। তো এইভাবে আপনারা সমস্ত যে লেডিস আইটেমের হ্যামে যদি প্লিট থাকে তাহলে এই সিস্টেমে আপনারা প্লিটগুলো দিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, এবং এরকম মজার ভিডিও পেতে অবশ্যই সাজু অল দ্য বেস্ট বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি মূলত আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করি, আর আশা করব এই ভিডিওটা আপনারা ফুল ভিডিওটা দেখবেন, কারণ ফুল ভিডিওটা দেখলে আপনাদের যেমন অনেকটা লাভ হবে, আপনারা কিছু শিখতে পারবেন। আর ফুল ভিডিও যদি দেখেন সেক্ষেত্রে আপনারা অনেকটাই শিখতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সো দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।